ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে আমি অর্পণ। ভেবেছিলাম আজকে স্টেডিয়াম বুলেটিনটা ভীষণ অন্যরকম হবে। অন্যরকম মানে একদম আরসিবি সেলিব্রেশন যেভাবে চলার কথা ছিল সেরকমভাবে আমাদের এই স্টেডিয়াম বুলেটিনটা শুরু করার ইচ্ছে ছিল। মানে এ শালা কাপ নামদু, এই যে লাইনটা এখন বিখ্যাত লাইন, এটা দিয়ে শুরু করার কথা ছিল। কিন্তু সেলিব্রেশন কিন্তু কার্যতভাবে এক অন্য জায়গা নিয়ে নিয়েছে। আমরা যখন স্টেডিয়াম বুলেটিন করছি, শ্যুট করছি, তখন আমাদের কাছে যা তথ্য এসে পৌঁছেছে, মৃত্যু হয়েছে পদপৃষ্ঠে 7 জনের, আহত 25। জানি না এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তিনি কথা বলছেন, তিনি চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ডিকে শিবকুমার উপমুখ্যমন্ত্রী, তিনি জানিয়েছেন যে আমরা সামলাতে পারিনি। 5,000 অতিরিক্ত পুলিশের সত্ত্বেও এই স্টেডিয়ামের বাইরে যে অবস্থা হয়েছিল তা কার্যত সামলানো যায়নি, হয়ে ওঠেনি। এই নিয়ে সমস্ত আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতমদা, কালকে আরসিবি জিতলো, ভেবেছিলাম অন্যরকম একটা শুরু হবে, কিন্তু সব যেন একটু ঘেটে গেল। দেখো, এখানে বেঙ্গালুরুতে আইপিএল শুরু হয়েছিল এই মাঠেই, যেখানে দুর্ঘটনাটা ঘটেছে, যে মাঠের বাইরে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কী অবস্থা। 2008-এ 18 বছর পর, প্রায় 18 বছর পর সেখানেই ফেরত এলো, এবং এরকম একটা ট্র্যাজিক পরিণতি নিয়ে। আমার শুধু আজকের ঘটনাটা শুনে রাহুল দ্রাবিড়ের কথা মনে হচ্ছে যে প্রথম যখন আইপিএল কভার করতে যাই, আইপিএল শুরু হওয়ার দুদিন আগে ওদের একটা ফটো সেশন এবং একটা ওই একটা কি বলবো, বিজ্ঞাপনের জন্য ভিডিও তোলার ছিল। তো আমায় ওখানে রাহুল দ্রাবিড় দেখে বলেছিলেন যে আপনি এখানে কি করছেন। আমি বললাম যে আমি এটা কভার করতে এসেছি। বলো আর ইউ মানে জোকিং? যে ম্যাচটা সকাল, আমি আমার বাচ্চাকে সকাল 7:30টায় স্কুলে দিয়ে আবার তাকে 3টের সময় স্কুল থেকে কালেক্ট করে মাঠে গিয়ে খেলতে পারি, আবার রাত্রিরে বাড়ি ফিরে আসতে পারি একই রাত্রে, সেটা আপনি কভার করতে এসেছেন? মানে এইভাবে উনি তখন আইপিএলকে দেখেছিলেন। প্রথম ম্যাচের পর যখন বিজয় মালিয়া তাদের ড্রেসিং রুমে পুরো বন্দি করে পুরো টিমকে নানান সুমধুর বার্তা বলছেন, তখন অবভিয়াসলি রাহুল ততক্ষণে বুঝে গেছেন যে আইপিএল কি বস্তু। স্যাডলি আইপিএলের যে জনপ্রিয়তাটা, সেটা এখন কোনো কোনো ক্ষেত্রে জাতীয় জনপ্রিয়তার চেয়েও বেশি। ঠিক, যদি না ইন্ডিয়া পাকিস্তানকে খেলে বা অস্ট্রেলিয়ার সঙ্গে একটা মার্কাটারি সিরিজ হয়, এখন আইপিএল এগিয়ে। আইপিএল কোথায় গেছে সেটা বোধহয় আজকে চোখে আঙুল দিয়ে আবার দেখানো। কিন্তু আইপিএলের যেরকম ভালো দিক আছে, এই জনপ্রিয়তা হুড়োহুড়ি, আমার ধারণা এই অ্যাডমিনিস্ট্রেশন কর্ণাটকে তারা বোঝেননি যে কি পরিমাণ একটা মানে উচ্ছ্বাস মানুষের মধ্যে একটা আইপিএল ম্যাচ ঘিরে থাকে।